मेरे चैनल में आप सभी का स्वागत है। तो दोस्तों आज का दिन जो है ना बहुत अच्छा दिन है। तो आज जो है मतलब कि श्री चैतन्य महाप्रभु का आज जन्मदिन है। 538तमा उसका जन्मदिन है। तो आज हम जाने वाला है इस्कॉन मंदिर में। तो आज तो पूरा उपवास रहना पड़ेगा। तो अभी मैं जाऊंगा सिलचर का इस्कॉन मंदिर। तो मैंने अभी सुबह का मतलब कि ड्यूटी ख़त्म कर लिया। तो अभी मेरे दोस्त आ जाएंगे और फिर मैं चला जाऊंगा इस्कॉन मंदिर में। तो आप लोग देखते रहना। तो आप लोगों को लेके चलते हैं अभी। तो मैं अभी रेडी हो गया। अभी निकल पड़ते हैं, थोड़ा लेट भी हो गया। तो दोस्तों अभी फाइनली मैं पहुंच गया इस्कॉन मंदिर। तो अभी चलते हैं अंदर में इस्कॉन मंदिर के। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আপাত অভিশাপ শুনে মেয়েদের মনে ভয় হলো। তারা ভাবলো হয়তো কোন দেবতা তার উপর ভর করেছে। তারা বালিকারা তখন তাদের নিবৃত্ত মহাপ্রভুর সম্মুখে এনে দিলেন। তাদের রাখলো তিনি সেই শ্রীযুক্ত লক্ষ্মী অর্থে অর্থে রবিবে পুনরুক্ত পদাভাস শব্দালঙ্কার ভেদ লক্ষ্মীর অর্থালঙ্কার উপমা প্রকাশ আর অর্থালঙ্কার আছে নাম বিরোধাস। গঙ্গাতে কমল জন্মে সবার সুবোধ কমলে গঙ্গার জন্ম মহানদী যাতা গঙ্গার মহত্ব সাধ্য সদন তাহার বিষ্ণুর পদোৎপত্তি অনুমান অলঙ্কার। সূক্ষ্ম স্থূল এই পঞ্চদোষ কাব্যবাণী তোমার পবিত্র যেন গঙ্গা জলধার তোমার সম কবি কথা নাহি দেখি আর। ভগবতী জয়দেব আর কালিদাস তা সবার কবিত্বে আছে দোষের প্রকাশ। দোষ কবিত্ব কারণে শক্তি তাহা সে বাখানি শৈশব চাপল্য কিছু না লবে আমার শিষ্যের সমান মই না হম তোমার। আদিবাসা যাহকালী নিব আবার শুনিব তোমার পক্ষে শাস্ত্রের বিচার। এই মতে নিজ ঘরে গেলা দুই জন কবি রাত্রে কইল সরস্বতী আরাধন। সরস্বতী স্বপ্নে তার উপদেশ কইল সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুকে জানিল। পাতে আসি প্রভুতে রইল স্মরণ প্রভু কৃপা কইল তার মন্ডিল বন্ধন। ভাগ্যবান नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशीलवादी पाश्चात्यभिष्टाय ছিল কিন্তু তার মনোভাব ছিল অপরাধপূর্ণ। ধর্ম শ্রদ্ধা ত্যাগ বা সর্বত্যাগ উঠিলা প্রভু মারিয়া করিয়া মারিবার। শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে উত্তম যখন কৃষ্ণের কথাবার্তা বহন করে গুজরাটের কাছে এলেন তখন গুজরাট বিশেষ করে শ্রীমতী রাধারানী বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে বর্ষনা করেছেন। এই ধরনের বর্ষনা কিন্তু গভীর প্রেমের অনুরোধ, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। মূর্খ কল্যাণী যখন শ্রীচৈতন্যের মহাপ্রভুকে বর্ষণ করে তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অনুরূপভাবে গভীর প্রেমে কৃষ্ণকে বর্ষনা করেছিলেন।
দ্বিতীয় দিনও মহাপ্রভু যখন ভূমিভাবে অনুষ্ঠিত ছিলেন তখন ভক্ত বলে মনে করেন তারা যদি অপরাধ না করে, কেননা ভারতবর্ষে এমন স্বাভাবিকভাবে সন্ন্যাসীর সঙ্গে करते हैं। और वीडियो कैसा रहा आप सभी लोग कमेंट में ज़रूर बता देना। तो फिर मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए बाय। और आपने अभी तक मेरे चैनल पे सब्सक्राइब नहीं किया है तो प्लीज़ सब्सक्राइब कर देना। बाय।